ওই দিন মানে গত সোমবারে শর্মিষ্ঠার মুখের থেকে শুনলাম যে এটা নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ। নাটোর জেলার পুঠিয়া রাজবাড়িতে এই মন্দিরটা, আর এই মন্দির রানী ভবনেশ্বরী নাকি তৈরি করছিলেন ওই সময়ে। আর শ্রীলঙ্কার থেকে নাকি হাতির পিঠে করে এই শিবলিঙ্গটা আনছিল। যাই হোক, ওখানকার একটা ভক্ত শিবলিঙ্গে জল ঢালতে গিয়েছিল, তারপরে সে গল্প করতেছিল আর কি। আমি সেই গল্প থেকেই শোনাই কথাগুলো, জানি না কতটা সত্য, আমারও সঠিক জানা নাই। ভিডিওটা হচ্ছে গত সোমবারের আর কি। ওই দিন আমরা গেছিলাম শেষদির সাথে। তো ওই দিন রাতে হঠাৎ করে আমার শরীর এতটাই খারাপ, তো যাইতে পারবো কি পারবো না একটা দ্বিধার মধ্যে ছিলাম, যার জন্যে দিদিকে ফোন দিয়ে জানাই দিয়েছিলাম যে নাও যাওয়া হতে পারে। তো ঠাকুরের কৃপায় পরের দিন সকালবেলা শরীরটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। লোভ সামলাতে না পারে গেছিলাম দিদিদের সাথে সেই পুঠিয়ার রাজবাড়ির মানে শিব মন্দিরে। আর বরাবরই ছোটোবেলার থেকে আমার একটা বৈশিষ্ট্য, মানে আমার পুরাতন রাজবাড়ির ঘর বাড়ি দেখতে খুবই ভালো লাগে। যখনই শুনেছি যে পুঠিয়া রাজবাড়িতে এই মন্দির, তখনই আমি স্থির করছি যে আমি যাবই। আর সবচেয়ে অবাক করা কথা আমি অবাক হয়ে গেছিলাম, এটা নাকি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শিবলিঙ্গ। ভাবা যায় ঠাকুরের কি কৃপা। যাই হোক, দেখে আসলাম। তো আসলেই সত্যি অনেক বড়। অবাক হয়ে গেছি যে মানুষের মতো বড়, মানে মানে একটা মানুষের চেয়েও উঁচু ওই শিবলিঙ্গ। আর চারিধারে দিঘি, যেহেতু রাজবাড়ির এই মন্দির, আর রাজবাড়ি মানেই তো চারিধারে দিঘি থাকে, তার প্রমাণ এই যে এত সুন্দর ঝকঝকা টলমলা জল। আর এত গরম আর রোদ উঠছিল ওই দিন যে কোনো দিকে মানে ভিডিও ভালো করে করব উপায় ছিল না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো যেটুকু পারছি আমি ভিডিও করছি, তারপরেও ভয়ে ভয়ে ভিডিও করছি যে দিদি আবার বকা না দেয়, কারণ আমি একটু অসুস্থ ছিলাম তো তাই। তো অতটাও ভিড় ছিল না ওই দিন, ধীরে ধীরে ভিড় হচ্ছিল। আমরা একটু সকাল সকালে গেছিলাম তো। আর মানে শেষের সোমবার, মানে আজকে যে সোমবার, এই সোমবারে নাকি অনেক ভিড় হবে ওখানে। ওখানে পূজা আছে, মানে ওই দিন পূজা হয় শেষ সোমবারে। অনেক নাকি ভিড় হয়, দূর দূরান্তের অনেক লোক আসে। তাই তো সব গল্প করতেছিল, শুনতেছিলাম। তো এটা হচ্ছে মনে হয় মানে এই যে সিঁড়ি, দুই ধারে দুই সিঁড়ি, আর মাঝখানে যায় একটা পুকুরের ঘাট আছে, ওই ঘাটের থেকে যায় সবাই ওখান থেকে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতেছে। খুব সুন্দর একটা পরিবেশ, যদিও রোদ ছিল তারপরেও অনেক ভালো লাগছিল। কীরকম একটা শান্ত শান্ত লাগতেছিল আকাশ আর এই জল। আর 7বার পাক দিয়ে এই মন্দিরের বারান্দা আছে দুইটা, এই যে উপরে একটা, এই যে নিচে একটা। মানে উপরেরটায় সবাই পাক দিয়ে, তারপরে আরও উপরে মন্দিরের ঘরটা। মানে খুব ভালো লাগছে আমার। ওই যে আগেই কইছি, পুরাতন মন্দির, পুরাতন ঘরবাড়ি, মানে রাজা গজার ঘরবাড়ি দেখতে আমার সেই মজা লাগে। আমি তো কল্পনায় চলে যাই কেমন ছিল তারা, কীরকমভাবে এনে বাস করতো, এইরকম আর কি। আর একটা লোক করছিল যে এটা হচ্ছে রথ রাখা মন্দির। আর একটা লোকের মুখে শুনতেছিলাম যে ওই মানে দূরে আছে আবার রাধা গোবিন্দর মন্দির, ওইটা নাকি রাজার তৈরি, আর এইটা হচ্ছে রানীমার তৈরি। তো ইচ্ছা আছে রাধা গোবিন্দর মন্দিরেও যাওয়ার। তো এখান থেকে ঘুরে ফিরে ওখানেও যাব। আমরা কিন্তু চলে আইছি সেই পুঠিয়ার মানে জাদুঘরে। জাদুঘরে যা ভিডিও করতে দেয় নাই, যদিও আমি চুরি করে একটু ভিডিও করছিলাম। কিভাবে ভাই ভিডিওটা আমার নাই হয়ে গেল বুঝতে পারলাম না। হয়তো মিথ্যা কথা কয়ে ভিডিও করছি জন্যই হয়তো ভিডিওটা আমার কাছে আর নাই। তো যাই হোক, আমার আর রাধা গোবিন্দ মন্দিরে যাওয়া হয় নাই। আমার দিদির ছেলে কিশোর আর তার বউ শর্মিষ্ঠা গেছিল ওখানে। আমার শরীরটা একটু খারাপ লাগতেছিল, কয়া চলে আসছিলাম। আমার দিদি আবার যেখানে বসেছিল, মানে ও দিদি যায় নাই, অত ঘোরাঘুরি করে নাই। তো এরপরে তো ঘরে ফেরার পালা, আবার সেই গাড়িতে উঠে চলে আসা। যাই হোক, সকালে যায়, সকালেই আমরা বাড়িতে আইছিলাম ভালোভাবেই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।